এই পরিস্থিতিতে তো নির্বাচন আমরা মেনে নিতে পারি না। আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, আবার প্রশাসন জবরদস্তি করবে, কেন্দ্র দখল হবে। সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। বক্তব্যটা বুঝতে হবে। আমরা বলেছি, আমাদের আমির সাহেব বলেছেন নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। তো যেন তেনর অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, আবার প্রশাসন জবরদস্তি করবে, কেন্দ্র দখল হবে। এই জাতীয় ইলেকশনকে আমাদের আমিরে জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেব, কিন্তু যেন তেন নির্বাচন হতে দেব না, আর যারা করবেন আমরা তাদেরকেও মেনে নেব না। এই কথা আমাদের আমিরে জামাতও বলেছেন, আমাদের নায়েবে আমির বলেছেন। সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে। এজন্যই বলছি এই ফিল এখন নাই। আমাদের আমিরে জামাত এটা বলেছেন যে এই পরিস্থিতিতে তো নির্বাচন আমরা মেনে নিতে পারি না। লেভেল প্লেইং ফিল্ড এটা করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড থেকে শুরু করে 7টা দফা আমরা দিয়েছি। নির্বাচন নিরপেক্ষ চাই, আমরা বিচার চাই, সংস্কার চাই, আমরা স্থানীয় সরকার আগে চাই, পিআর পদ্ধতি চাই, জুলাই সনদের বাস্তবায়ন চাই, অনেকগুলো কথা আপনারা আছে। আপনারা এই 7 দফা দাবি আমরা উত্থাপন করছি। আমাদের এই জনসভার যে মূল উদ্দেশ্য একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা, পিআর পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া, জুলাই অভ্যুত্থানকে নিয়ে যে জুলাই ডিক্লারেশন, যে জুলাই সনদ, সেটা ঘোষণা এবং বাস্তবায়নের জন্য আমরা জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী এই জুলাই মাসের মধ্যেই সেটা সরকারকে বাস্তবায়ন এবং ঘোষণার দাবি করেছি। সেই দাবি এই ময়দানের জনসভা থেকে উত্থিত হবে। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি আমরা করেছি। আমরা আরও অনেক গণদাবিতে এই জনসভায় জাতীয় নেতৃবৃন্দ সে দাবি তুলে ধরবেন, সে সুযোগ আমরা ইনশাআল্লাহ এখানে করে দেব। আগামী দিনে আমাদের জুলাই অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে অবাধ নির্বাচন, সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয়। সরকার, নির্বাচন কমিশন, সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন। এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি। সরকারকেও এই জনসভা সফল করার জন্য তাদেরও প্রশাসনের সমস্ত বিভাগের, সরকারের সমস্ত পর্যায়ের যারা কর্তৃপক্ষ আছেন, পূর্ত মন্ত্রণালয়ে আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে রিলেটেড যে সমস্ত কাজ, এই সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা বাস্তবায়নে আমাদের সহযোগিতা প্রয়োজন। আশা করি সরকার আমাদের এই জনসভা বাস্তবায়নে সেই সহযোগিতার হাত তারা সম্প্রসারিত করবেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।